নবদ্বীপ ধাম। এবার মনকে নিয়ে যাব বৃন্দাবন। এটাই তো বৃন্দাবন বাবা, এটাই আমার নবদ্বীপ। তাই সবাই বলুন রাধা রানী কি জয়। মায়েরা জয় বলছেন তো? জয় বলছেন মায়েরা? ভয় বলছেন? একবার জোরে জয় শুনিয়ে দেন তো। না না শুনতে পাচ্ছি না। রাধা রানী কি, এদিকে মায়েরা রাধা রানী কি, রাধা রানী কি জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয়। এখানকার মায়েরা বাবারা খুব ভালো গো। সকলের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল। রাধে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি যত সখী গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখী গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখী গো, আমার মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখী গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবারে রাধে রাধে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। গীতানন্দ মা যশোদা গোপী গোপী গো, রাখাল রাজা গোপাল আমার খেলে ওই গীতানন্দ মা যশোদা আমার গরি গোপী গো, রাজা গোপাল আমার খেলে অনুক।
ও দুঃখ একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে, চলো জয় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে, চলো জয় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো জয় মধুর বৃন্দাবনে, চলো জয় মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো জয় মধুর বৃন্দাবনে, চলো জয় মধুর বৃন্দাবন। बोलिए राधा रानी की জয় वृंदावन धाम की, জয় वृंदावन बिहारी लाल की, জয় राधा रानी की জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আগত যত ভক্ত মণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, আমার ভক্তিমতী মায়েরা, বাবারা, দাদা দিদি, গুরুজনেরা যারা যারা আছেন, সকলের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণতি, কোটি কোটি সশস্ত্র প্রণাম। বৃন্দাবন ধামে এসেছি। তা বাবা, একদিন নারদ মুনি ভগবান শ্রী গোবিন্দকে জিজ্ঞাসা করছে, খুব মন দিয়ে শুনবেন সবাই। প্রভু, যদিও সবাই জানেন বাবা, কি আর বলবো, তাও ভগবান জিজ্ঞাসা করছেন নারদ মুনি, নারদ মুনি জিজ্ঞাসা করছেন ভগবানকে, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বললেন, নারদ তুমি আমাকে এটা বলে যে আমি কোথায় থাকি না, আমি তো সব জায়গায় থাকি। ভগবানের কথা শুনে নারদ মুনি বললেন, প্রভু আমি এটা জানতে চাইছি যে তুমি কোথায় থাকতে বেশি ভালোবাসো। ভগবান বললেন, নারদ নাহতিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে মচা মাত ভক্ত্যা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, হে নারদ, আমি যে শুধু বৈকুণ্ঠ ধামে থাকি তা নয়, না অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, না অহং আমি শুধু বৈকুণ্ঠে তিষ্ঠ হয়, বৈকুণ্ঠে থাকি তা নয়, যোগিনাং হৃদয়ে মচা, শুধু যে যোগী ঋষি মুনি হৃদয়ে বিরাজ করি তাও নয়, তবে আমি কোথায় থাকি? মাত ভক্ত্যা, আমার ভক্তগণ যত্র গায়ন্তি, যেখানে গান করে, যেখানে হরি নাম করে, যেখানে নয়নে বাড়ি বর্ষণ করে, যেখানে হে কৃষ্ণ দয়া করো বলে দুটি বাহু তুলে কাঁদে, তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, যেখানে আমার ভক্ত দুটি বাহু তুলে হরি নাম করে, যেখানে আমার ভক্ত হরি বলতে নয়ন বাড়ি বর্ষণ করে, যেখানে আমার ভক্ত গোবিন্দ ছাড়া আর কিছু জানে না, আমি সেখানেই থাকতে বেশি ভালোবাসি। তা বাবা, আজকে আপনাদের মতন ভক্তের আগমনে আর হরিনামে বাবা এই জায়গায় ভগবানের আগমন হয়েছে। আর যেখানে ভগবানের আগমন, সেই জায়গা হয়ে যায় মধুময় শ্রীধাম নবদ্বীপ এবং বৃন্দাবন। আমরা এখানে এখন বৃন্দাবন লীলা শুনছি, তাই এই জায়গাটা হয়ে গেছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। শ্রীকৃষ্ণের যত কো লীলা সর্বোত্তম নরলীলা, নরগোপ তাহার স্বরূপ।
কবে সবেনুকন আজ নব কৈশোর নটবর নরলীলা হয়ন আয়ন আমাদের এখন ভজনের বিষয় বা রসিক ভক্তমণ্ডলীর আস্বাদনের বিষয় হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের গমন গোষ্ঠ পূর্ব গোষ্ঠ বা গোষ্ঠ গোচারণ লীলা গোষ্ঠ লীলা। এই গোষ্ঠ শব্দটার অর্থ প্রথমে আমাদেরকে দেখতে হবে বাবা। গোষ্ঠ গোপূর্বক স্থা ধাতু ক করে হয় গোষ্ঠ। সংস্কৃতে ধাতু কি ধাতু বাবা? গোপূর্বক স্থা ধাতুকে ক করে হচ্ছে গোষ্ঠ। গো অর্থে গরু, ইষ্ঠ অর্থে ইন্দ্রিয় সকল। আমাদের দেহে কয়টা ইন্দ্রিয় বাবা? 10টা। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। তাহলে আমাদের এই বিষয় লোলুপ জাগতিক বহির্মুখী ইন্দ্রিয়গুলোর অন্তর্মুখী গতি। আমাদের দেহে 6টা শত্রু আছে, তাই না? কি কি? যাদেরকে বলা হয় ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 10 ইন্দ্রিয় যুক্ত ষড়রিপুকে একত্রিত করে যে নিয়ে আসাটা, সেটাই হচ্ছে গোষ্ঠ। গোপূর্বক স্থা ধাতু ক করে বিষয় লোলুপ জাগতিক বহির্মুখী ইন্দ্রিয়গুলোর অন্তর্মুখী গতি। অন্তর্মুখী গতি বলতে আমরা কোথা থেকে এসেছি বাবা? গোবিন্দের শ্রী চরণ। তাই সবাই মিলে সেই গোবিন্দের চরণে যাওয়ার জন্য বলুন নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান শ্রী গোবিন্দ আমার পিতার নবলক্ষ ধনুর পালকে নিয়ে সখাদেরকে সঙ্গে লয়ে যে গোষ্ঠ নিয়ে আসছেন, এটাই হলো ব্রজরাখালিয়া গোষ্ঠ লীলা। তাই ভগবান শ্রী গোবিন্দ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের শাড়ির আঁচল ধরে, যশোদা মায়ের শাড়ির আঁচল ধরে বায়না শুরু করেছে। মা, ও মা, কি হয়েছে গোপাল? ও মা, আজকে তুমি আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও না মা। কেন? সেজে কি করবে? ও মা, মা, আমি দাদার সাথে নেচে নেচে গোঠে যাব। না না গোপাল, তুমি এইটুকু দুধের বালক, তুমি বলো কিনা তুমি গোষ্ঠে যাবে? না, আমি তুমি কোনোদিন গোষ্ঠে পাঠাবো না। মা, মা গো, ওই ধেনুবৎসর দিকে তাকিয়ে দেখো। আহারে, ওদের মুখগুলো একবার দেখো মা। ওই যে শ্যামলী, ধবলি, পিয়ালি, রাখালি, ওদের মুখগুলো তাকিয়ে তোমার একটু মায়া হয় না মা? আমাকে আর দেরি করো না, ওরা যে সকাল থেকে না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওদিকে শ্রীদাম, সুদাম, দাম, পশুদাম। না গোপাল, তোকে আমি গোঠে পাঠাবো না। তার জন্য তোর দাদা আছে, তার জন্য তোর বাবা আছে, কাকা আছে। তোমায় আমি কিছুতেই গোঠে পাঠাবো না। রে বসিয়া গোপাল বসিয়া মা মায়ের ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে
সকালে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে 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 রে ওই আহারে এ আহারে ওরে রে এ আরে বসিয়া বসিয়া মা ও মায়ের মায়ের কোলে এ বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খে এ তে এ এ গো বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দলে দলে গো ওই আহারে আহা মরি মরি রে এ বলে মা গো মা গো মা গো না মা ননি দা মা বলে মাগো মাগো আমায় ননি না আমি নেচে 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 গোষ্ঠে যাব আমি নেচে 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 গোষ্ঠে যা বলে মাগো মাগো আমায় ননি দাও মা বলে মাগো ও মাগো আমায় নলিলা বলে মাগো ও মাগো আমায় ননিদা আমা বলে মাগো মাগো আমায় নলিলা আমি নেচে 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 গোষ্ঠে যাবো 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 বলে মাগো মাগো আমার ননি দাও ননি দাও মা মাগো মাগো দাও
মাগো জামাই নদী দাও মা মাগো জামাই নদী দাও মা আমি নেচে 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 বসে যাবো নেচে নেচে বসে যাবো বলে নেচে 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 বসে যাবো আমি নেচে 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 বসে যাবো বলে নেচে 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 বসে যাবো মাগো মাগো জামা ননি দাও মা বলে মাগো মাগো জামা ননি দাও মা বলে মাগো মাগো জামা ননি দাও মা আমি নেচে 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 বসে যাবো আমি নেচে 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 বসে যাবো নেচে 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 বসে যাবো আমি নেচে 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 বসে যাবো 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 নেচে 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 ওঠে বসে যাবো আরে বসি আমার এরো কোলে আজ ননি খেতে খেতে দোলে আরে বসে কোলে ননি খেতে খেতে দো আরে আমার এরো কোলে ননি খেতে খেতে দোলে বলে মাগো আমি চড়াবো বাছুরি মাগো আমি চড়াবো বাছুরি বলে মাগো আমি চড়াবো বাছুরি মাগো আমি চড়াবো বাছুরি আমি বাছুরি চড়াবো মা বাছুরি চড়াবো আর বাছুরি চড়াবো মা বাছুরি চড়াবো আমি বাছুরি চড়াবো মা দাদার সাথে উঠে যাব বাছুরি চড়াবো মা দাদার সাথে গোষ্ঠে যাব বাছুরি চড়াবো মা দাদার সাথে গোষ্ঠে যাব বাছুরি চড়াবো মা সাথে গোষ্ঠে যাব হরি বল চড়াবো মা দাদার সাথে গোষ্ঠে যাব ধেনু বাচ্চা সঙ্গে লয়ে দাদার সাথে গোষ্ঠে যাব আমি দাদার সাথে গোষ্ঠে যাব হেন বাচ্চার সঙ্গে লই দাদার সাথে গোষ্ঠে যাব বাছুরি চড়াবো মা মা ও মা আর বিলম্ব করো না দেখো আর কিছুক্ষণ পর মধ্যাহ্ন কাল হয়ে যাবে সকাল থেকে ওই ধেনু বাছুরিগুলো না খেয়ে দাঁড়িয়ে আছে মা আর দেরি করো না তুমি তো মা তুমি তো বুঝতে পারছো তুমি আমাকে তাড়াতাড়ি করে একটু সাজিয়ে দাও না মা আমি দাদার সাথে নেচে নেচে উঠে যাব বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে গোপাল মায়ের কোলে বসে আজ ননি খেতে খেতে দোলে বলে মা গো আমি চড়াবো বাছুরি মা আমি বাছুরি চড়াবো মা বললেন না আমি তোকে কিছুতেই উঠে যেতে দেব না তোকে তো আমি একবার বললাম গোপাল যে এইটুকু পড়া ছেলে না বাবা মায়ের মন বড় চঞ্চল হচ্ছে তোকে আজ আমি কিছুতেই গোঠে পাঠাবো না মা গো এরকম করো না মা তুমি যদি এরকম করো কি করে হবে বাবা তাই মা আমার কি করলেন জানেন কতগুলো খেলনা নিয়ে এসে গোবিন্দের কাছে নামিয়ে দিল ওরে গোপাল বলি ঘরে বসে খেলা করবা তুই ঘরে বসে খেলা করবা ঘরে বসে খেলা করবা ঘরে বসে খেলা
করি ওরে আমার গুণমন আমি নয়ন ভরে দর্শন করি আরে ওরে আমার গুণমন নয়ন ভরে দর্শন করি ওরে আমার গুণমনে নয়ন ভরে দর্শন করি ওরে আমার নীলমণি তুই ঘরে বসে খেলা কর বা ও মা মা যশোমতী আমার কতগুলো খেলনা নিয়ে এসে বলছে গোপাল এই বাবা গোপাল তুই ঘরে বসে খেলা কর ও বাবা যার মায়ায় জগৎ ভোলে সে কি ভোলে মায়ের বলে মায়ের বলে বলে যে জগৎ সংসারকে নিয়ে খেলা করছে বাবা খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দ। যে জগৎ সংসারকে নিয়ে খেলা খেলছেন সে কি খেলিছ এ বিশ্বলয়ে কবি নজরুল ইসলামের লেখা গান বাবা এ বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ ও খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু বাবা এই শিশু সাধারণ শিশু নয় গো এই শিশু স্বর্গমত্ত পাতালের ত্রিলোকের যত জীব বাবা যত মনুষ্য গন্ধর্ব যত জীব সকলকে নিয়ে খেলা খেলছে 20 লক্ষ বার গাছপালা হয়েছে 84 লক্ষ জন্মের পর মানব জন্ম খুব মন দিয়ে শুনবেন 20 লক্ষ বার গাছপালা হয়েছে মুক্তি হয়েছে তুলসীতে 9 লক্ষ বার জলে জন্ম নিয়েছি মুক্তি হয়েছে শঙ্খে 11 লক্ষ বার ফলজ কীটপতঙ্গ হয়েছে মুক্তি হয়েছে বজ্রকীটে বজ্রকীট কি দেখবেন শালগ্রাম শিলার মধ্যে গর্ত থাকে সেই বজ্রকীট 10 লক্ষ বার ডিমে জন্ম নিয়েছি মুক্তি হয়েছে ময়ূরে যে ময়ূরের পালক ভগবানের মস্তকে থাকে তারপরে 30 লক্ষ বার পশু জন্ম মুক্তি হয়েছে গরুতে 4 লক্ষ বার বিবর্তনে বানর শ্রেণীর উন্নত জাতের পশু হয়েছে মুক্তি হয়েছে হনুমান এক এক জন্মই তো বাবা মানুষ জন্ম হয়ে যখন এসেছি 84 লক্ষ বার জন্মেছি তাই 84 লক্ষ জন্মের পর মানব জন্ম এরকম এত এত জীব বাবা এই জগৎ সংসারে ঘুরছে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা এই জগতের প্রলয় জগতের সৃষ্টি জগতের বিনাশ সবকিছু তার কাছে যে পুতুল খেলার মতো যিনি আমাদেরকে বাবা কাঠের পুতুলের মতো করে নিয়ে খেলছেন গো হরি বল যিনি সবকিছুই করে রেখে দিয়েছেন আমরা শুধু তার অঙ্গুলি নির্দেশে চালনা করছি চালনা হচ্ছি তিনি চালাচ্ছেন বলে তারপরে কি বলছেন তারকার বিশ্বসী খেলনা হে উদাসী করিয়া আছে পাইল আছে রাশি রাশি তারকার রবি শশী খেলনা তব হে উদাসী পড়ে আছে রাঙা
রাশি রাশি কথা বলতে বলতে বাবা তার আগের একটা কথা আছে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে নিরজনে খেলেছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্য মহাকাশ বাবা, সেখানে তুমি মগ্ন লীলা করছো। কিভাবে? এই জগৎ সংসারকে নিয়ে তুমি খেলা খেলছো বাবা। যখন আমরা পৃথিবীতে আসি, পৃথিবীতে আসার পর থেকে এক এক করে আমাদের সাথে যা হচ্ছে বাবা, সব তারই অঙ্গুলি নির্দেশে। এই যে আমরা কাজ করছি, চলছি, বলছি, খেলছি বাবা, ঘুমাচ্ছি, খাচ্ছি, নাচছি, সবকিছু তারই নির্দেশে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। তোমার নির্দেশে তুমি ভাঙছো গড়ছো, কি একটা মুহূর্তের মধ্যে, একটা ক্ষণের মধ্যে। কেমন করে? তারকার খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার রবি শশী খেল না তব, হে উদাসী পরে আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হে উদাস, সুখে দুঃখে অবিকার, আর ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, হাসিছ গেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। যিনি তারকা রবি শশী, তারা চাঁদ সূর্য সবাইকে নিয়ে জগৎকে নিয়ে খেলা খেলছে, তাকে মা দুটো খেলনা দিয়েছে। তা যাই হোক বাবা, ভগবান শ্রী গোবিন্দের এই যে নাম গান ভক্তরা এত সুন্দর করে আয়োজন করছেন, আমার কমিটির ভক্তগণের জন্য একবার জয়ধ্বনি দেন গো। আপনাদের শ্রী চরণ ধুলি কৃপা ভালোবাসা পাবো বলে আজকে আমরা এই জায়গায় এসেছি বাবা। সকল ভক্তের চরণে এই গ্রামবাসীবৃন্দ আদি হরিনাম যে কমিটি, এই যে হরিনামের সম্প্রদায়, আপনারা ভক্ত মণ্ডলী, পার্শ্ববর্তী জায়গার মানুষজন, সকলের শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। হরি বল, হরি গৌর হরি বল। বাবা বলে দিচ্ছি, এক্ষুনি বলছি, আপনাদের চরণ ধুলি পাবো বলে এই জায়গায় এসেছি। আশীর্বাদ করবেন যেন হরিগুরু পদে আমার মতি হয়। নিতাই গৌর হরি হরি হরি। আর বাবা এই যে হরিনাম, এই হরিনামে অনেক পরিশ্রম বাবা।
নিতে এসেছি। হ্যাঁ কি বললি? কার জন্য? কানাই কানাই সেই রামকৃষ্ণ গো, আমাদের রামকৃষ্ণ, আমাদের হ্যাঁ। বলাই দাদা। যশোদানন্দন কৃষ্ণ, কি? নন্দের নন্দন কৃষ্ণ। নন্দের নন্দন কৃষ্ণ। হ্যাঁ, আর রাম? রাম হচ্ছে রোহিণী নন্দন রাম। এ মুনিবর, যশোদানন্দন কৃষ্ণ আর রোহিণী নন্দন রাম, সেই নন্দ মহারাজের পুত্র, তাদের জন্য আমরা অন্ন নিতে এসেছি। তা যেই না এই কথা বলেছে, যেই না মুনি ঋষিরা শুনতে পেরেছে বাবা যে ওই উপজাতির জন্য অন্ন নিতে এসেছে, গোয়ালার ছেলের জন্য সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ মন দিয়ে আস্বাদন করবেন, গোয়ালার ছেলের জন্য অন্ন নিতে এসেছে। হ্যাঁ, কি বললি? তোদের এত বড় আস্পর্ধা, তোদের এত বড় হিম্মত! হ্যাঁ, সে গোয়ালা জাতি, গোয়ালা জাতির জন্য তোরা অন্ন নিতে এসেছিস? হ্যাঁ? একটা গোয়ালার ছেলে, কোথাকার রাম, কোথাকার কৃষ্ণ, তোদের লজ্জা করে না? তোদের ভয় করে না? হ্যাঁ, তোরা দেখছিস একটা ব্রাহ্মণ বেদ মন্ত্র উচ্চারণ করে এখানে যজ্ঞ করছি, ভগবানকে একটা নিবেদন করিনি, আর তোদের এত আস্পর্ধা যে গোপ জাতির জন্য অন্ন নিতে এসেছিস। অরুণ নয়ন মুনির সক্রধ বচন, আর অরুণ নয়ন মণি সক্রধ বচন, সক্রধ বচন, অরুণ নয়ন মণি সক্রধ বচন, যজ্ঞ ভাগ চাহে গোপের নন্দন, সেই যজ্ঞের ভাগ চাহে গোপের নন্দন, যজ্ঞ ভাগ চাহে গোপের নন্দন, আর যজ্ঞ ভাগ চাহে গোপের নন্দন। সেবা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই বলে যজ্ঞের কাঠ তুলে তাড়াতাড়ি করে মনে বসিয়া ছাদে যাইছে শ্রীরাম সুদামে। ওরে নর, ওরে নর, তোদের লজ্জা করে না? একটা গোয়ালার ছেলের জন্য অন্ন চাইতে এসেছিস, তাড়াতাড়ি করে অন্ন খাইয়ে দিচ্ছি। কি বললো বাবা পদের অর্থ? অরুণ নয়ন মুনির সক্রধ বচন। অরুণ নয়ন মানে অরুণ বলতে, অরুণ কার নাম? সূর্য, ঠিক বাবা, হ্যাঁ সূর্যের নাম। দিবাকর, ভাস্কর, তপন, আদিত্য, অরুণ এগুলো হচ্ছে সূর্যের নাম। তা অরুণ নয়ন, অরুণ নয়ন বলতে কি বোঝাচ্ছে? সূর্যের মতো চোখ করে, মানে রাগে লাল চোখ করে, একদম তেজ নিয়ে আসছে। অরুণ নয়ন ধান্বিত হয়ে আসছে। আমরা এখানে যজ্ঞ করছি দেবতার জন্য, আর একটা গোয়ালার ছেলে আসছে, গোয়ালার ছেলের জন্য অন্ন নিতে। অরুণ নয়ন মুনির সক্রধ বচন, ছি! যজ্ঞ অন্ন ভাগ চাহে গোপের নন্দন, গোপের নন্দন। দেখুন বাবা কি অবস্থা, একবার ভালো করে লক্ষ্য করুন। যে ভগবান শ্রী গোবিন্দের জন্য, যে বিষ্ণুর জন্য ওই মুনি ঋষিরা এত বড় যজ্ঞ করছে বনের মাঝে কঠোর ভাবে, সেই ভগবান শ্রী গোবিন্দ আজকে অন্য রূপে যখন এসেছে, শ্রীরাম সুদামের মাধ্যমে অন্ন দিতে চাইতে, তখন ওই মুনিগণ চিনতে পারল না বাবা, তারা জাতির অহংকার করল। তারা অহংকার করছে বাবা জাতি। বললে ওরে মন, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি এই বাবা, এই করতে গিয়ে দেখুন ভগবানকে নিবেদন করব বলে এত কিছু করলো, আর সেই ভগবান যখন তাদের কাছে এলো নিতে, তখন তারা চিনতে পারল না। নয়ন থাকলেই যে গোবিন্দকে দেখতে পাবো বাবা, চোখ থাকলেই যে গোবিন্দকে জানতে পারবো তা তো নয়। নয়ন থাকলে
নয়ন থাকলে যে আমরা গোবিন্দকে দেখতে পাবো বাবা তা কিন্তু নয়। চর্ম চক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, আর প্রেম নেত্রে হয় তার সর্বদার এই চামড়ার চোখ দিয়ে বাবা দেখছি না দেখছি করলে কিন্তু ভগবানকে দেখা হবে না। যদি আমি প্রেমের নেত্র উন্মোচন করতে পারি তবেই ভগবানকে দেখতে পাবো। তাই ওই মুনি ঋষিরা চিনতে পারলো না, ওরা জাতের বিচার করছে, তত্ত্বের দিক থেকে বলছে ওরে ওরে মন কি করে বরণ কুল, ওরে মন কি করে বরণ কুল, মন কি করে ওরে মন কি করে বদন কোল, কি করে বদন কোল, যে কুলে জন, যে কুলে জন হোক না কেন সকলই ভগবতী মন কি করে বদন কোল রে মন কি করে বদন কোল। হে মানব কি করে বরণ কুল। বাবা আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ হয়ে জাতির অহংকার করছি, আমি বৈষ্ণব হয়ে জাতির অহংকার করছি। তা বাবা জন্ম নিয়ে ভগবান বিচার করেন না গো, ভগবান নাকি কর্মণ্যে অধিকারস্তু মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর পশ্যান্তে হস্ত কর্মাণি। ভগবান গীতায় বললেন আমাদের শুধু কর্মে অধিকার বাবা, কর্ম ফলে নয়। কিন্তু আমরা কি করি? এই হরি নামে কিন্তু সবার অধিকার আছে, তথাপি আমরা জাতির বিচার করি। তাই বললেন দেখো তুমি মানুষ হয়ে জাতির বিচার করছো, আর মানুষ না হয়ে ভগবানকে পেয়ে গেল। কপিকুলে ধন্য বীর হনুমান, ওই কপিকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাম। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাম। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝ গো। ঈশ্বর সভার মা। কপিকুলে